নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বিয়ের মরশুম চলছে, বলেছিলামই একটা নিমন্ত্রণ আছে, তো আমরা সবাই সেখানে যাব। সোহাগ ওদিকে রেডি হচ্ছে, আর এদিকে তো আমি রেডি হয়েই নিয়েছি। চলুন তবে দেখা হবে ওখানে গিয়ে। এখন কোথায় যাবি? বিয়ে বাড়িতে। আচ্ছা চলো, সবাই আমরা রেডি হয়ে নিয়েছি। সবাই পেছনে চন্দন, তারপর সোহাগ, তারপর আমি, সবাই চলো যাওয়া যাক। বাড়ি থেকে বেরোবো, তবে জানেন তো এই বিয়ের বাড়িতে সোয়েটার বলছি একদম পরতে ইচ্ছে করে না। এই এত সুন্দর করে সেজে গুজে যদি সোয়েটার পরি, মনে হয় প্রচণ্ড সোয়েটারটা বিরক্ত বোধই হয়। তবে এই যে সোহাগ ওদিকে সোয়েটার পরেছে, চন্দন ওদিকে পরেছে, কিন্তু আমি ভাবছি না থাক। তুমি তো শাড়িতেই হয়ে যাবে। হ্যাঁ, শাড়িতেই হয়ে যাবে। শাড়ি গরম যা আছে। হ্যাঁ হ্যাঁ, তাই তাই তাই। চলুন তবে দেখা হবে গিয়ে সেখানে। আর আমাদের তো পাতলা পাতলা জামা। শীতের সন্ধ্যায় অসম্ভব সুন্দর লাগে যখন এই বিয়ে বাড়ির নিমন্ত্রণপত্রটি হাতে আসে। এই যে চলে এসেছি এই লজটিতেই, জানেন তো আজকের রাতের অনুষ্ঠানটি। বাড়ি থেকে কিছু সময়ের মাত্র দূরত্ব, তবে জানেন বাড়ি থেকে আসার সময় বেশ ঠান্ডা ঠান্ডা লাগলেও এই ভেতরটিতে ঢোকার পর মনে হচ্ছে আর বেশি ঠান্ডা লাগবে না। দেখতে দেখতে চলে এসেছি, সামনের এই গেটটি সুন্দরভাবে সাজিয়েছে। সোহাগকে তাই বললাম যে তাড়াতাড়ি একটু চল তো, ভেতরে যাই। বাইরেটায় হাওয়া দিচ্ছে আজকে অনেকটা। সামনে যে সি গ্রিন কালারের 8 পেরের শাড়ি পরে দাঁড়িয়ে আছে, এই হলো আজকের নববধূ। সবার সঙ্গে ফটোশ্যুট করে নিচ্ছে। এরপর তো এক এক করে লোকজন চলে আসবে, তখন আর এই ফটোশ্যুটগুলো কিছুতেই হয় না। তবে এই ফটোগুলোই জীবনে স্মৃতি হয়ে থাকে। এই যে চন্দন, আর ওই পাশে হলো মিনিদি। অসম্ভব ভালো মিনিদি, জানেন, চন্দনের বন্ধু, সেই ছোট্টবেলাকার। আমার সঙ্গে যখনই দেখা হয় না কেন, তার ছোটবেলার স্মৃতিগুলোকে একটু একটু করে তুলে ধরে। বিয়ে হয়ে যাওয়ার পর দিল্লিতে থাকেন বটে, তবে জানেন যখনই দেখা হয় না কেন, তার ছোটবেলার স্মৃতিগুলো যেন তার জীবনের চিরসঙ্গী। দেখা হলেই জানেন সেই ছোট্টবেলার দিনগুলোর কথাগুলো একটু একটু করে তুলে ধরবে। সেই লাফ দড়ি খেলা, লং জাম্পিং, অসম্ভব সুন্দর, আর কবাডি। জানেন মিনিদি দারুণ সুন্দর কবাডি নাকি খেলতো। চন্দনের সঙ্গে তার নিজের জীবনের স্মৃতিগুলোকে একটু একটু করে তুলে ধরে। ছোটোবেলাটাই জানেন তো একদম গোল্ডেন পিরিয়ড হয় মানুষের জীবনে। এই যে ভেতরে অনেক লোকজন বসে আছে, সঙ্গে আমরাও বসে আছি। এই যে হলুদ শাড়ি পরে যে ভদ্র মহিলাটাকে দেখতে পাচ্ছেন, ইনি আমাদের পাশের বাড়ির কাকিমা, সোহাগের ঠাম্মি বটে। তাই চন্দনকে বারবার করে বলছে, কাকিমা দে তো একটা ছবি তুলে, স্মৃতি হয়ে থাকুক। সত্যি তাই, এই দিনগুলোই যেন জীবনে সুন্দরভাবে স্মৃতি হয়ে থাকবে, আর এই দিনগুলোকেই যেন আমরা মিস করব। এই যে কাকিমার বৌমা ব্লু শাড়ি পরে যে সামনে দিয়ে চলে গেল, তিনি। পাশে যে ব্ল্যাক কালারের জ্যাকেট পরে বসে আছে চন্দনের বন্ধু, আর এই যে সোহাগের ছোট্ট ভাইয়ের বাবা। অসম্ভব জানেন সুন্দর এই ছোট্ট ছোট্ট ছানাগুলো। সকলেই একটু একটু করে নিতে চায় ঠিকই, তবে জানেন কারও কোলে যেতে চায় না। সোহাগ যখন একরত্তি ছোট্ট ছিল, ঠিক তখন এমনই করতো জানেন। কখনো যদি খেতে বসতাম, ঠিক এমনি করেই কতক্ষণে আমার কোলেও আসবে, সেই সব চিন্তা ছিল তার। তবে সেই দিনগুলো অতীত বটে, তবে স্মৃতিগুলো যেন একটু একটু করে মনে পড়ে যায়। আমরা সকলে এখানে বসে বসে একটু একটু করে গল্প করলাম। এরপর যাচ্ছি দোতলায়, সেখানে আজকে নববধূর বসার আয়োজন হয়েছে। চলুন, এখান সিঁড়ি দিয়ে যাচ্ছি, আর নানা লোকের সঙ্গে কথা হচ্ছে। তাদের এক রাস হাসি মুখ যেন আর পিছনে ছাড়তে পারছি না। এই যে এদিক দিয়ে উঠছি সোহাগ আর আমি, তাই চন্দনকে বললাম একটু ভিডিও করে দাও তো। সচরাচর হয়তো আপনারা খেয়াল করবেন কখনো ওর সঙ্গে কোনো ছবি আমার তোলা হয় না। তা ভাবছি আজকে যখন এরকম সুন্দর করে সেজে গুজে এসেছি, একটা ছবি তুলবো। বিয়ে বাড়ি এসে এরকম ছবি তুলবো না তা কখনো হয় না। চলুন, এখানে বহু লোকজন দাঁড়িয়ে আছে, আর এখানে বেশিক্ষণ থাকবো না,
সোহাগ বলছে একটা ছবি তুলবে। ঘরের ভেতরটিতে সব তো আটকানো, জানলা দরজা সবগুলোই প্রায় দেওয়া, তাই এখানে কিছুটা গরমও লাগছে। এই যে সোহাগ এখানে চুপটি করে এসে বসেছে। চন্দনকে বলছি যে দুটো একটা ছবি তুলবো, তবে দাঁড়াও কিছুক্ষণ এখানে বসে নি। অনেকক্ষণ হাঁটা চলা করার পর মনে হচ্ছে পাটা ধরে এসেছে, তাই ভাবছি এখানে কিছুক্ষণ রেস্ট নেব। ওদিকে অনেক রাতও হচ্ছে, এদিকে খাওয়া দাওয়াও হয়নি জানেন। বিয়ে বাড়িতে এসে এত সুন্দর আনন্দ অনুষ্ঠান, সেটাকেই যেন মন মুগ্ধ হয়ে যায়। খাওয়া দাওয়াটা যেন পিছনেই পড়ে থাকে। দেখতে দেখতে অনেকটা সময় হয়ে এসেছে, তবে এবার বলছি একটু কফি খেতে হবে জানেন। এই শীতের দিনগুলোতে এক কাপ কফি হলে ভীষণ সুন্দর হয়। নিচের দিকটিতে যাব, ওখানে নাকি কফি, ফুচকা, চিকেন পকোড়া সব আছে, তো সেখানেই এখন যাব। আর বেশিক্ষণ দাঁড়াবো না, রাত তো হয়ে আসছে। কিন্তু জানেন এত সুন্দর আনন্দ অনুষ্ঠানে রাত যেন তাড়াতাড়ি হয়ে যায়। এই মাত্র কিছুক্ষণ সময় আগে এলাম, এখনই মনে হচ্ছে প্রায় অনেকটা রাত হয়ে এলো। চলুন নিচের দিকে যাওয়া যাক। তবে আবার একবার আপনাদেরকে সামনে থেকে একটু দেখাই লজটি কেমন লাগছে। একটিবার কমেন্ট করে জানাবেন যে এই লজটা কতটা সুন্দর, চারিদিকে সাজানো। না, নিচের সিঁড়ির দিকে নামবো, চল এবার বাড়ি থেকে চল। এখান থেকে প্রথমে যা বাড়ির দিকে এবার ফেরার পালা জানেন। বহু সময় সিঁড়ি দিয়ে নামছি, এই যে চলে এসেছি এখানে কফি নিতে। সোহাগকে বললাম যে কফি খাবি, ঠান্ডায় বেশ সুন্দর লাগে খেতে। এখানে এই দিদি চিকেন পকোড়া নিয়ে বসে আছে, আর ওইখানে ফুচকা। তবে আগে খাবো কফি। কফি খেতে খেতে আরও কিছুক্ষণ সময় কাটাবো, যতক্ষণ সময় আর কি এখানে থাকা যায়। ওই যে বাড়িতে গেলেই তো একা, তখন তো আর কেউ সঙ্গে থাকবে না। এই যে দেখুন ছোট্ট ভাই কি করছে। সোহাগ ভাইকে দেখে বলে, জানেন কখনো নাকি সে এইরকম কিছু করেনি। আমি বলছি হ্যাঁ ঠিক তাই, যখন তুমিও ছোট ছিলে তখন এইরকমই দুষ্টুমি করে বেড়াতে। এদিকে সকলে বসে আছে, আমরাও একটুখানি বসে আছি। আর এই যে কাকিমার যে বৌমা, সে একটু হাই করে দিল। অসম্ভব সুন্দর লাগছে, আর সেজেছেও ভারী মিষ্টি করে। এদিকে আরও অনেকজন আছে, তাদেরকে আর খুঁজেও পাচ্ছি না জানেন, সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এদিকে সোহাগ ভাইকে কিছুতেই পেছন ছাড়তে চাইছে না। ভাইও যেন তাকে নিয়েই ব্যস্ত। দুজনেই দেখুন কি দুষ্টুমি করে চলেছে। এইরকমই হয় জানেন, ছোটোবেলার এই দিনগুলো ভারী মিষ্টি লাগে। সময় কত তাড়াতাড়ি বয়ে চলে জানেন। সোহাগ এইরকমই ছোট্ট একটি ছানা ছিল, কিছুদিন আগে হয়তো নাকে নিয়ে এসেছি, কিন্তু এখন দেখুন একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। এর আগের বছরই ছিল ক্লাস 2-তে, এখন হয়েছে ক্লাস 3। ব্যাস দেখতে দেখতে ছানাটি আমার একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। এই যে ভাই আর দিদি দুষ্টুমি করে চলেছে, কি মিষ্টি লাগছে দেখতে। সোহাগ তার নিজের সঙ্গী পেয়েছে একটা। ছুটোছুটি দৌড়াদৌড়ি হাসি ঠাট্টা আনন্দে আজকের এই সন্ধ্যাটি পুরোই জমজমাটি। তবে এবার খাওয়া দাওয়ার পালা, নাহলে অনেক ভিড় হয়ে যাচ্ছে জানেন। আস্তে আস্তে রাত বাড়ছে, লোকজনের সংখ্যাও বেড়ে চলেছে। সোহাগ আর আমি, সোহাগকে বলছি কেমন লাগছে বল আমাদের দুজনকে। সোহাগ এদিকে বলে চলেছে খুব ভালো। দেখতে দেখতে অনেকটা সময় হলো। চন্দনের দিকে বারবার করে তাড়া দিয়েই যাচ্ছে যে তোমরা কখন খেতে বসবে। আমি বলছি আরেকটু দাঁড়াও, আরেকটু সময় ধৈর্য ধরো, ঠিক আমরা যাব। ওই যে নববধূ সকলের সঙ্গে মিষ্টি গল্প করে চলেছে। সবাই ওকে আশীর্বাদ করবেন, সব সময় যেন এইরকমই দাম্পত্য জীবন সুখ দুঃখে চলতে থাকে। চলে এসেছি বাড়িতে আসার পরে, যে ফুল একদিক দিয়ে খুলে পড়ে যাচ্ছে মোটা। চলুন তাহলে আজ এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আমি একটা জিনিস দেখাবো। কি দেখাবে? ও থ্যাংক ইউ। এটা আমার হার্ট বিট, তাই তো? হার্ট, হ্যাঁ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।